আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্কটল্যান্ডগামী একটি ফ্লাইটে হঠাৎ দেখা দিল আতঙ্ক। যাত্রীরা ভয়ে চিৎকার করছেন, কেবিন ক্রুরা দিশেহারা। এক যাত্রী দাঁড়িয়ে চিৎকার করছেন, আমেরিকার মৃত্যু হোক, ট্রাম্পের মৃত্যু হোক। আর বারবার বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকে ভাবেন তথাকথিত জঙ্গি হামলা শুরু হলো কিনা, কেউ ভাবেন এটি আত্মঘাতী বিস্ফোরণের পূর্বাভাস। পাইলট সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। আকাশে ভেসে থাকা শান্ত বিমানটির রূপ নেয় আতঙ্কের ঘাঁটিতে। যাত্রীরা একজোট হয়ে লোকটিকে ধরে ফেলেন, মেঝেতে ফেলে হাত পেছনে বাঁধেন। অবতরণের পর পুলিশ প্লেনে ওঠে আর গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে, যার নাম অভয় নায়েক। বয়স ৪১ বছর, বসবাস ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারে। ভারতীয় বংশোদ্ভূত, ধর্মে হিন্দু। হ্যাঁ, হিন্দু, তবে সেজেছিলেন মুসলিম। পরনে ইসলামিক পোশাক, মুখে ছিল ধর্মীয় স্লোগান, আর আচরণ পুরোপুরি তথাকথিত জঙ্গি অভিনয়। পুলিশ জানায় তার সঙ্গে কোনো চরমপন্থী সংগঠনের যোগাযোগ নেই। তবে প্রশ্ন একটাই, কেন এমন করলেন তিনি? কেন তথাকথিত ভুয়া জঙ্গি সেজে উড়োজাহাজে আতঙ্ক ছড়ালেন? বিশ্লেষকরা বলছেন এটা নিছক এক উন্মাদনার ফল নয়, এর পেছনে রয়েছে গঠনমূলক উদ্দেশ্য। মুসলিমদের সন্ত্রাসী হিসেবে তুলে ধরার ঘৃণ্য চক্রান্ত। আর এই চক্রান্তের শেকড় বহু পুরনো, বিশেষ করে ভারতীয় রাজনীতিতে। বহু বছর ধরে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে বিভিন্ন কৌশলে, ফিল্মে, প্রচারে, রাজনীতির ভাষণে। এমনকি আন্তর্জাতিক পরিসরেও মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এই বিমানের ঘটনাও সেই প্রচারণারই এক রূপ, যেখানে মুসলিম পরিচয় মানেই ভয় আর আল্লাহু আকবার মানে আতঙ্ক। অভয় নায়েকের অভিনয় সত্যিকারের জঙ্গি না হলেও এর প্রভাব ভয়াবহ। তার কারণে বিমান যাত্রীদের মানসিক বিপর্যয় ঘটেছে, মুসলিম যাত্রীদের প্রতি সন্দেহ বাড়বে আরও, আর এই সন্দেহই পরিণত হবে বৈষম্যে। বর্তমানে অভয় নায়েক স্কটল্যান্ডের আদালতে বিচারাধীন। তবে সেই বিচারের বাইরেও এক প্রশ্ন উঠে এসেছে, ঘৃণার রাজনীতি কত দূর যাবে? ধর্মকে ব্যবহার করে আর কতবার আতঙ্ক ছড়ানো হবে? মুসলিমদের কতকাল ভয় বানিয়ে রাখা হবে? বিশ্ব এখন এক কঠিন সময় পার করছে। এই সময়ে শান্তির ধর্ম ইসলামকে সন্ত্রাসের মুখোশ পরিয়ে যারা ঘৃণা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়ানোই সময়ের দাবি। সত্য, বিবেক আর ন্যায়বোধের পক্ষেই থাকতে হবে সবাইকে।